আজকের হোম ডেলিভারিতে ছিল আলু ফুলকপির তরকারি, আর সেটাই কিভাবে বানালাম তোমাদেরকে শেয়ার করছি। প্রথমেই আলু আর ফুলকপিগুলোকে সুন্দর করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। ফুলকপিগুলোর সাইজটা একটু বড় করেই রাখবে, আর আলুগুলোর সাইজটাও একটু বড় করে রাখবে। প্রথমে ফুলকপিগুলোকে একটু ভাপ দিয়ে ফেলে দিতে হবে, যাতে ফুলকপির ভেতরে যদি কোনো পোকাও থাকে সেটা বেরিয়ে যাবে, এবং ফুলকপির যে গন্ধ থাকে একটা, সেই গন্ধটাও কিন্তু কেটে যাবে। ফুলকপিটা হালকা ভাপ দিয়ে জলটা ফেলে দিলাম। এবার ওই কড়াইতেই বসিয়ে দেব তেল গরমে। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে এলে এবার আলুগুলো ভেজে নেব। আলুগুলো বেশ বড় বড় করেই কাটা হয়েছে, যেহেতু ফুলকপিগুলো একটু বড় করে কাটা হয়েছিল। আলুগুলো একটু লালচে করে ভেজে তুলে নিয়ে নিলাম। ওই কড়াইতেই ফুলকপিগুলো ভেজে নেব। ফুলকপিগুলো কিন্তু ঠান্ডা জল দিয়ে আরেকবার ধুয়ে নিয়েছি, যাতে একটু ঠান্ডাও হয়ে যায়, ওভার কুক না হয়ে যায়। বেশি ওভার কুক হয়ে গেলে কিন্তু ফুলকপিগুলো একদম খসে যাবে। এবার ওই ফুলকপিগুলো লালচে করে ভেজে তুলে নিচ্ছি। ফুলকপি ভাজার সময় বেশ পরিমাণে তেল লাগে, তবে তেল কম কী করে ব্যবহার করবে সেটা হচ্ছে ফুলকপি ভাজার সময় ঢাকা দিয়ে দিয়ে ভাজবে, দেখবে ফুলকপিগুলো সুন্দর ভাজাও হয়ে যাবে, এদিকে তেলের পরিমাণটাও কিন্তু কম লাগবে। লালচে করে ফুলকপিগুলো ভেজে তুলে নিলাম। ওই কড়াইতে দিয়ে দিচ্ছি আবারও কিছুটা তেল। একটা শুকনো লঙ্কা ফোড়নে গোটা জিরে ছড়িয়ে দিয়ে ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলা। মশলাতে রয়েছে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রয়েছে একটা দুটো শুকনো লঙ্কা, কিছুটা গোটা জিরে দিয়ে একটা মিহি পেস্ট করে নিয়েছি। মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একে একে পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবার ঢাকা দিয়ে মশলাটাকে কিন্তু খুব ভালোভাবে কষাতে হবে। মাঝে মধ্যে ঢাকনাটাকে তুলে মশলাটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে, না হলে নিচে লেগে যেতে পারে। এইবার মশলাটা কষিয়ে এলে এর মধ্যে ভেজে রাখা আলু ফুলকপি দিয়ে আবারও কিছুক্ষণ কিন্তু কষিয়ে নেব। সব মশলা মাখো মাখো যতক্ষণ না হচ্ছে ততক্ষণ কিন্তু ভালো করে নাড়াচাড়া করতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে আবারও কিছুটা পরিমাণে নুন। যেহেতু মশলা কষানোর সময় অল্প একটু নুন দেওয়া হয়েছিল, সেই জন্য আর একটু নুন দিয়ে ভালো করে এবার আলু ফুলকপিটাও একটু কষিয়ে নেব। ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিচ্ছি, যাতে খুব ভালোভাবে কষানো হয় আর তেল কিন্তু একদম বেশি লাগে না। আমি যেরকম বাড়িতে খাই কম তেল ঝাল মশলায়, সেই রকমই কিন্তু সবাইকে খাবার দিই, আর তারা এই খাবারগুলোই কিন্তু খুব বেশি পছন্দ করে, কারণ তারা বাড়ির খাবারের মতো খাবার পায়। মশলাটা খুব ভালোভাবে কষে এসেছে ফুলকপির সাথে সাথে। এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। একটু গামাখো গামাখো হলে ভালো হয়, তবে যেহেতু ওরা একটু ঝোল ঝোল খেতে চেয়েছে, সেই জন্য কিন্তু এইটা একটু ঝোল ঝোল করে নামানো হবে। তবে আলু ফুলকপির একটা যে কষা হয় সেটা খেতে আলাদা স্বাদেরই হয়, সেটাও একদিন তোমাদের সঙ্গে শেয়ার করব। জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে মিনিট 10 হতে দিলাম, যাতে ফুলকপি আলু সব খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। ঢাকনাটা তুলে নাড়াচাড়া করে নিয়ে ভালো করে দেখে নিলাম সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। এবার এর মধ্যে ধনেপাতা কুচিয়ে দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি একটু গরম মশলা। এবার খুব ভালো করে সব কিছু নাড়াচাড়া করে নিয়ে একটা আলুকে গেলে দিয়ে এবার কিন্তু এটা নামিয়ে নেব। গরম গরম ভাতের সঙ্গে গরম গরম আলু ফুলকপির তরকারি হলে কিন্তু খুব ভালোই হয়। তবে আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই ফলো করবে, আর যারা খাবার নিতে চাইছো মেসেঞ্জারে কমেন্ট করো। টাটা।